ओम श्री गुरुभ्यो नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি শ্রী শ্রী মা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। স্বামী বুধানন্দ লিখিত একটি বই স্বামীজির শ্রীরামকৃষ্ণ সাধনা, বইটির কিছু অংশ আমি পড়ে শোনাই। 1886 খ্রিস্টাব্দে কাশীপুরে ঠাকুর যেদিন তাকে লিখিত আদেশ চাপরাশ দেন নরেন্দ্র শিক্ষা দিবে, নরেন্দ্র তাকে বলেছিলেন আমিও সব পারবো না। ঠাকুর বলেছিলেন তোর হার করবে। শ্রীরামকৃষ্ণ সাধক বিবেকানন্দ 1895 খ্রিস্টাব্দে মে মাসে একজনকে চিঠিতে লিখছেন, তোমাকে চিঠি লিখবার পর আমার ছাত্রেরা আবার এসেছে আমায় সাহায্য করবার জন্য। ক্লাসগুলি এখন খুবই সুন্দরভাবে চলবে, সন্দেহ নেই। এতে আমি খুব খুশি হয়েছি, কারণ শেখানো ব্যাপারটা আমার জীবনের অচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশ্রাম যেমন প্রয়োজন, আমার জীবনে এও তেমনই প্রয়োজন। যে ভারতাত্মা বিবেকানন্দ 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে বিশ্ব খ্যাতি লাভের পর রাত্রিতে শয়নকক্ষের মেঝেতে লুটিয়ে আমার স্বদেশের অবর্ণনীয় দারিদ্র্যের কথা স্মরণ করে দুঃখে বালকের মতো কেঁদেছিলেন, 1895 সালের সেপ্টেম্বরে তার স্বদেশ হয়ে গেছে সারা পৃথিবী, সকল পরজন হয়ে গেছে আপনজন। তবু কে না জানে তার অতল ভারত প্রেমের কথা। শ্রীরামকৃষ্ণ সাধক বিবেকানন্দের এই যে আভ্যন্তরীণ বিবর্তন, এটি সম্ভব হয়েছিল তার গুরুদত্ত ব্রত উদযাপনে রত থাকার অজ্ঞাত ফলশ্রুতির মতো। শ্রীরামকৃষ্ণ যেহেতু অবতীর্ণ ভগবান, সমগ্র জগতের জন্য তার আশা, শ্রীরামকৃষ্ণ তাকে জীবের দুঃখ দূর করবার ব্রত দিয়েছিলেন, শুধু ভারতীয় জীবের দুঃখ নিরসনের ব্রত দেননি। ঠাকুরের স্বলিখিত আদেশ ছিল নরেন্দ্র শিক্ষা দিবে, ভারতবাসীকে শিক্ষা দিবে, একথা তিনি লেখেননি। আমেরিকায় সাধনরত স্বামীজি আবিষ্কার করলেন মানুষের দুঃখের আর এক দিক। ওই দেশের লোকদের চোখে চেয়ে হৃদয়ে অনুপ্রবিষ্ট হয়ে দেখলেন দুঃখ শুধু বঞ্চিতের নয়, বুভুক্ষুর নয়, যারা সম্পন্ন, যারা ভালো খান পরেন, যাদের অনেক বিলাস বৈভব, তাদেরও। জগতে যে দুঃখের শেষ নেই, যাদের অনেক আছে তাদের যেন আরো বেশি বাসনা, দৈন্য ও ভয়, দুঃখ। আমেরিকায় শ্রীরামকৃষ্ণ সাধনরত বিবেকানন্দ এ সত্য ওই দেশে আবিষ্কার করে জেনেছিলেন যে তার ব্রতভূমি সমগ্র জগৎ, তার শিক্ষা দেওয়া সকল মানবজাতির উদ্দেশ্যে। তিনি যে শিক্ষা আমেরিকার জনগণকে দিলেন তার বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে তা সমগ্র মানব জাতির প্রতি প্রযোজ্য। তিনি শিক্ষা দিলেন জীবের দেবত্ব, অস্তিত্বের একত্ব, ধর্মের এককেন্দ্রিকত্ব ও মানুষের অপরাজয়ত্ব। তিনি শিক্ষা দিলেন বেদান্ত, যা জীবের শিবত্বকে যুক্তি সহায় প্রমাণিত করে। তিনি শিক্ষা দিলেন যোগ, যা সাধন করে জীব নিজের দেবত্বকে অনুভূতিতে অভিজ্ঞাত হয়ে ধন্য হয়, মুক্ত হয়। তার শিক্ষা থেকে মানুষ ধর্মের সার কথা জানল, বাহ্য ও অন্তঃ প্রকৃতি বশীভূত করে আত্মার ব্রহ্ম ভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। তার শিক্ষা সকল কালে সকল মানুষের প্রতি প্রযোজ্য।
এই হেতু যে তিনি সকলের নিজস্ব দৈব আত্মসম্ভাবনাকে আয়ত্ত করবার জন্য ও অন্যের দৈব সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করার জন্য সহজ সরল সর্বজনবোধ্য পন্থা দেখিয়েছেন। আমেরিকায় শ্রীরামকৃষ্ণ সাধনরত স্বামীজির অতিমানসিক শ্রম যে সার্থক হয়েছিল তার নিজের ও জগতের পক্ষে, তার প্রমাণ এই যে তিনি 1893 খ্রিস্টাব্দের 31শে মে ভারত থেকে যাত্রা করে আমেরিকায় ধর্মসভায় যোগ দিতে গিয়েছিলেন। তিনি ছিলেন ভারতাত্মা বিবেকানন্দ। আর 1897 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি যিনি ভারতে ফিরে এলেন তিনি হলেন বিশ্বাত্মা বিবেকানন্দ।